হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমি রিয়া মল্লিক চলে এসেছি আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর ব্রেকফাস্টও হয়ে গিয়েছে। যাই হোক, তো এখন ভাবলাম যে একটু এটিএমে যাব, কিছু টাকা তুলতে হবে তার জন্য। তো ভাবলাম ছোট্ট করে সুন্দর করে একটু রেডি হয়ে যাই এটিএমে যাওয়ার জন্য। তো তোমরা দেখো আমি কি করি। সো গাইস জাস্ট দেখো, সেরকম কিছুই করবো না, জাস্ট একটু হালকা লিপস্টিক যা করি বেড। এই তো পারফেক্ট। তো গাইস বাড়ি থেকে বেরোনোর আগে মাস্ট, মেয়ে মানুষ তো কিছু লিপস্টিক কেমন একটা লাগছে না ভোদর একটা, কেমন একটা বলে না সে, কেমন একটা অদ্ভুত প্রাণীর মতো। লাশ এটা দিলে কি হয় গাইস, গালগুলো চকচক করে, চকচক না একটু প্যাঙ্ক হয়ে যায় আর ভাল লাগে দেখতে। মানে দেখানোর জন্য না, নিজের জন্য করি, নিজের খুব ভাল লাগে মেকআপ করতে, খুব ভাল লাগে। আই লাভ টু ডু মেকআপ এভরি টাইম। তো গাইস আমাকে পাগল ভাববে না, আমি প্রত্যেকটা ব্লগে আজকাল দেখছি বলছি যে আমাকে পাগল ভাববে না, ভাবতেই পারো, ভাবে না তো তোমার গাইস, আমি তোমাদের গাইস, প্লিজ গাইস আমার কথা ধরবে না কিছু বাট মানে যেগুলো ভালো কথা সেগুলো ধরবে, খারাপ কথাগুলো ধরবে না একদম মানে খারাপ কথা নিয়ে ভাববেই না। চুলগুলোকে একটু সুন্দর করে নিই। কি আর করব, ড্রেস তো চেঞ্জ করতেই হবে গাইস। তো গাইস আমি কি দেখতে, তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ গাইস? তো গাইস একটা লাইন চলে যাচ্ছে গাইস, আই থিঙ্ক কি করে দেখাই নিজেকে গাইস। এই পারফেক্ট। একটা ডান্সের মধ্যে ভাইরাল হয়েছিল না, আমি ডান্সে চলনে হাত ঘুমালে। তো গাইস এরকম করে তো গাইস তেমন কিছু না, এই ডান্সটা আমি অনেক দিন ধরে মানে শেখার চেষ্টা করেছি, অনেক দিন ধরে, বাট প্রপারলি আমি এখনো পারছি না। আমি নাচ করতে চাই কিন্তু আমার রক্তে নাচটা আসে না, আমি পারি না গাইস, আমি শিখতে চাই নাচ। আরেকটা ডান্স মনেই শিখেছিলাম গাইস, 2-3 স্টেপ। বাদল বরসা বিচুলি সরি জিসু উফ, নাচ হবে না তো, চলো গাইস চেঞ্জ করে নিই তাড়াতাড়ি। তো গাইস উপরে এখানে চলে যাচ্ছে। যাই হোক গাইস, এইভাবে কিছু একটা করে ট্রানজেকশন বানিয়ে নেয় সবাই আজকাল দেখি। তো আমিও চেঞ্জ করে নিয়েছি গাইস, ফাইনালি হুডি পরে নিয়েছি। আর যার আগে আরেকটা জিনিস করবো গাইস, সেটা হচ্ছে একটা ওয়াচ। এটা পরা খুব দরকার গাইস। যাই হোক আমি কানের কিছু পরিনি, বাড়ির এখানে এটিএম একদম বাজারের ওপর যাবো, তুলে নিয়ে চলে আসবো। কিন্তু জানি না আমি কেন তাড়াতাড়ি করছি, এমনিতে ঠান্ডা লেগেছে প্রচণ্ড গাইস, প্রচণ্ড লেভেলের ঠান্ডা লেগেছে আমার, সত্যি বলছি। আর ঠান্ডার মধ্যে গাইস তো আমি বাজারে যাচ্ছি, আমি এখনো গাইস সত্যি কথা বলতে আরেকটা জিনিস দেখাচ্ছি, তারও এক সেকেন্ড বইটা একটু চেক করে। গাইস আমার ঘড়িতে টাইমের কোনো ঠিক নেই, কারণ এটা আমার ঘড়িটা আমার শেষ। কি হলো রে মোনা? हो क्या हुआ तेरे साथ? তো গাইস ঘড়িটা চার্জও নেই, স্ক্যানও করা নেই, অন হচ্ছে তাও চার্জ করতে হবে। তো গাইস চল এবার যাওয়া যাক। ও আরেকটা জিনিস করতে তো আমি ভুলেই গিয়েছি গাইস, ওটা করা ভীষণ দরকার। তো গাইস যাওয়ার আগে ছোট্ট করে হালকা করে একটু ভেবেছিলাম পারফিউমটা এটা ভালো, কিন্তু এটা ভালো না গাইস, এটা ভালো লাগছে না গাইস, এটা আমার ভাই ইউজ করে। তো গাইস ফাইনালি আমি রেডি যাওয়ার জন্য, তো চলো যাওয়া যাক। ও মায়ের কাছ থেকে এটিএমটাও তো নিতে হবে, চলো। যাই হোক আমি এটিএম নিতে এসে দেখি আমার মা নেই গাইস, নেই, আমার মা ছাড়ে গাইস। তো চলো গাইস মায়ের কাছে যাওয়া যাক। তো গাইস আমার মা, চলো এটিএম কার্ডটা দাও, তাড়াতাড়ি যাবো।
তো চলো গাইস, তো গাইস ফাইনালি আমি বেরিয়ে পড়েছি এটিএমে যাওয়ার জন্য রাস্তা দিয়ে। আর আমি এখন যাচ্ছি কোথায়? এটিএমে। আর গাইস দেখো এটিএমে যেতে যেতে একই হেই মা জালো পেয়ে গেছে। তো চলো গাইস, রাস্তা পুরো ফাঁকা, দেখো পুরো রাস্তা ফাঁকা না, কিছু কিছু গাড়ি আছে। ফাইনালি আমি এটিএমে চলে এসেছি। আর সত্যি বলতে আমি ভুলে গিয়েছি এটিএম থেকে টাকা কি করে তোলে। তো চলো দেখি, চেষ্টা করে দেখি টাকা তুলতে পারি কিনা। এটা আমি বারবার ভুলে যাই, বারবার আমি ভুলে যাই টাকা তুলতে। কার্ড তো ভিতরে দিয়েছি গাইস, হচ্ছে কোথা দেখো কি করতে হচ্ছে কিছু তো হচ্ছে, কিন্তু কি হচ্ছে বুঝতে পারছি না। बोल रहा है कि प्लीज टेक योर कार्ड। গাইস আবারও বলছে কার্ড দিতে, দিচ্ছি। আমার সঙ্গে যে কি কি হয় এটিএম এ এসে গাইস, বুঝতে পারি না গাইস, সত্যি বলছি কি হয় টাকাই তুলতে পারছি না, লজ্জার ব্যাপার। গাইস আমি কার্ড যতবার দিচ্ছি বলছে প্লিজ টেক ইওর কার্ড, প্লিজ টেক ইওর কার্ড, প্লিজ টেক ইওর কার্ড। কিছু তো একটা প্রবলেম হয়েছে, কার্ডটা করলাম কি করতে আমি নিজে বুঝতে পারি না। প্রতিবার আমার কার্ড নিয়ে এরকম অসুবিধা হয়, এই জন্য আমি এটিএমে আসতে চাই না, কিন্তু আমার মা আমাকে জোর করে পাঠাই। হয়েছে গাইস, হচ্ছে গাইস, চলো দেখা যাক গাইস এবার হয় কিনা। গাইস আমি আবার সুন্দর করে ইংলিশে টাকা দিচ্ছি, বাংলাটা ঠিকঠাক করে আসে না, এবার ইংলিশে টাকা দিচ্ছি। গাইস 5,000 তিনটে শূন্য, একক দশক শতক হাজার, 5,000 তিনটে শূন্য হয়তো গাইস, তিনটেই হয়। হ্যাঁ হচ্ছে গাইস। তো গাইস এটিএম আমাদের এখন ফ্রিতে টাকা দেবে গাইস, কি করে হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না গাইস। গাইস মানে আজা গাইস ফাইনালি কার্ডটাও দিই গাইস। তো গাইস কার্ড নিয়ে নিয়েছি, টাকা নিয়ে নিয়েছি গাইস। Would you like to display the balance on the screen? No guys. Transaction complete guys. তো গাইস ব্যাপার কি আর বলবো, ফার্স্ট টাইম এটিএম থেকে আমি নিজে টাকা তুলে, এর আগেও তুলেছি কিন্তু আমার সঙ্গে কেউ না কেউ কখনো থেকেছে। তো আজকে টাকা তোলার পর একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে, কারণ নিজে ফার্স্ট টাইম তুলেছি, শিখে গেছি। টাকাটা তুলেও নেই গাইস, ভাবছি গাইস বলে কি দরকার টাকা গাইস, টাকা গুনতেও আমি পারি না তাই কেন। তো চলো যাই হোক, আমি এটিএম থেকে টাকা চলে এসেছি একা একা। আর আমার মাও আমার উপর ভরসা পাচ্ছিল না, তার জন্য আমার মা কোথায় গাইস আমি দেখাচ্ছি আমার মাকে। যাই হোক আমার মাও আমার উপর ভরসা পাচ্ছিল না গাইস, তার জন্য আমার মা রাস্তার সামনে গিয়ে দাঁড়িয়েছিল যে আমার মেয়েটা টাকা তুলতে পারবে কিনা। কত বড় অশিক্ষিত আমি, 4-5 বার কার্ড দিচ্ছি, কার্ড বলছে রিটার্ন না প্লিজ টেক ইওর কার্ড। পরে আমি ভাবলাম যে হয়তো আমি কিছু ভুল করছি, তারপর কার্ডটাকে ঘুরিয়ে ফিরিয়ে সব করে দেখলাম যে না, ফাইনালি বলছে হ্যাভ বিন প্রসেসিং। তারপরে আমি টাকা তুলেছি গাইস, ভীষণ কষ্ট হয়ে গেছি গাইস, আমার চোখ দেখে বসে। তা গাইস যাই হোক আমি বাড়ি চলে এসেছি, একটু ফ্রেশ হয়ে নিই, প্রচণ্ড কষ্ট হয়ে গেছে। এটিএম থেকে টাকা তুলে এসেছি বলে কথা, মানে প্রথমবার তুলেছি তো তাই একটা অন্যরকম ব্যাপার লাগছে। তো চলো ফ্রেশ হয়ে নিই। তো গাইস ফাইনালি আমি বাড়িতে এসে স্নান করে নিয়েছি আর পুরো ফ্রেশও হয়ে নিয়েছি। আর এখন আমি কি করব গাইস, কি করব? তো গাইস যাই হোক আজকাল আমি ব্লগিং করছি, তো তার জন্য সেগুলোকে আমি এডিট করবো এখন। তো চলো আমি এডিটটা করে নিই। বাইরে থেকে সাউন্ড আসছিল, যাই হোক। তো গাইস যাই হোক আমি কি করছিলাম তখন, ও ভিডিও এডিট করছিলাম বোধহয়। ভিডিও এডিট করতে করতে আমি শুয়ে পড়েছিলাম। যাই হোক তখন গোপালদা কল করলো, গোপালদা বলছে যে চল একটু ক্যাফেতে যাই, একটু খাবার দাবার খেয়ে আসি, একটু ঘুরে আসি। তার জন্য ভাবলাম যে যাওয়াই যাক, বাড়িতে বসে যখন বোরই হচ্ছি তাহলে চলো যাই। তো দেখো গাইস ঠান্ডা লেগে চোখ ফুলে গেছে, নাক মুখ পুরো ফুলে যাচ্ছে, তো যাই একটু ঘুরে আসি ক্যাফের থেকে। তো গাইস ফাইনালি চলে এসেছি ক্যাফেতে, আর আমার সঙ্গে রয়েছে কে, আমার সঙ্গে রয়েছে গোপালদা, পরাদা আর অয়ন। তো গাইস চলো খাবার অর্ডার করে দিয়েছে, দেখি কতক্ষণে আসেন। আমার ভীষণ ঠান্ডা লেগেছে, আমি পারছি না,
ভীষণ কষ্ট হচ্ছে। দাদা মজা করছে, আমার ঠান্ডা লেগেছে আর দাদা তখন থেকে মজা করে যাচ্ছে, সবই মজা। আর গাইস এটা আমার বন্ধু অয়ন, আজকাল খুব দুঃখী, কিছু বলবে না, চলো দেখি খাবার। তো গাইস এখানে বসেছিলাম আর ফাইনালি মাটির ভাড়ে একটা সুন্দর চা চলে এসছে, চাটা খেয়ে নিই গাইস। গাইস এটা চা না, এটা কফি, এটা কফি। ও দা কফি বলেছিলে? তো গাইস ব্যাপার হচ্ছে আমি মেয়ে মানুষ, তিনটে ছেলের মাঝখানে দুটো দাদা একটা বন্ধু, এদের মাঝখানে এসে আমি ফেসে গিয়েছি, আমি কন্টিনিউয়াসলি ফেসে গিয়েছি। এরা কি বলছে আমি কিছু বুঝতে পারছি না, এরা সিক্রেট কোডে কথা বলছে, আমি জানি না পরে আমার ভয়েসটা ঠিকঠাক করে যাবে কিনা, এটাও বলা মুশকিল। তো গাইস ফাইনালি চলে এসছে মোমো। তো গাইস চলো খেয়ে নিই। তো গাইস এটা পড়ে ভাঙবে, খালি স্যুপটা ট্রাই করে দেখো তোমরা। ফ্রেঞ্চ ফ্রাই এই ভালো কথা, পকোড়া তুলে দাও। বড় না প্রচন্ড লেট হয়। এই রিয়া কলেজে সোশ্যাল হবে কি না? 2 মাস পরে, 2 মাস পরে জানুয়ারি শেষের দিকে, জানুয়ারি শেষের দিকে নাহলে ফেব্রুয়ারি একদম, জানুয়ারি শেষের দিকে, ফেব্রুয়ারি মাসে আমাদের পরীক্ষা, জানুয়ারি শেষের দিকে, ফেব্রুয়ারিতে আমাদের পরীক্ষা, ফার্স্ট সেমিস্টার। আমার একটা ফার্স্ট সেমিস্টার দিতে হবে, আমার বেশি পরীক্ষা। ভালো সুন্দর জায়গায় বসেছিল না, ও ভিডিও করছে, নিজের করছি। জানুয়ারি মাসের 17 তারিখে পিকনিক, 23 তারিখে বিয়ে, আর যদি সোশ্যাল থাকে তার মধ্যে আমার বিয়ে বাড়ি যায়, ওই সময় একদম এনি টাইম লোডে থাকবে শরীর। গাইস ফাইনালি বাড়িতে চলে এসেছি ওখান থেকে, তো শরীরটা ভীষণ খারাপ লাগছে, আজকে হয়তো যাওয়াটা ঠিক হয়নি, তাও কে শোনে কার কথা গিয়েছি চলে বেশি বুঝে, মাথা ঘুরছে আর উল্টো পাল্টা এত খাওয়া খেয়েছি, কিছু ভালো লাগছে না। তো গাইস চলো ফ্রেশ হয়ে নিই একবারে। তো গাইস অনেক রাত হয়ে গিয়েছে আর আমি ফ্রেশও হয়ে নিয়েছি। তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও গাইস। আজকের মতো টাটা বাই গাইস।